দেখো হাজি সাহেবরা কিভাবে এই যে এহরাম, একা আপনার আব্বা বা আপনার বাড়ির কাউ, ঘরের কাউ, ফ্ল্যাটের কাউ যাচ্ছে, হজে যাচ্ছেন, এহরামের কাপড় পরে তালবিয়াটা যখন পড়া শুরু করে তো সবার মনে খুশির আনন্দের জোয়ার আসে কিনা? তালবিয়ার আকর্ষণেই হজের জন্য প্রস্তুত হয়ে যাওয়া দরকার মানসিক ভাবে। কাজেই যাওয়ার ব্যবস্থা আছে, কিন্তু বিভিন্ন অজুহাত দাঁড় করিয়ে হজে যাচ্ছি না, বিলম্ব করছি, গুনাহগার হচ্ছে যদি এরকম দেরি করি। আর স্বাদটা তো আল্লাহর ঘর দেখার স্বাদ এখন তো আর মানুষের কত দৈনিক ইয়েতে দেখে, আপনার স্মার্টফোন যেটা যেমন আর ফিতনাও বটে, উপকারের চেয়ে যেটার ক্ষতি বেশি, অনেকের জন্যই এটার ক্ষতি বেশি, ক্ষতির দিকটাই বেশি। ওখানে দেখে, সব দেখতেছে। আমাদের খাদেম বাজারকে বা মসজিদের কর্তৃপক্ষকে অনেকে জিজ্ঞাসা করে যে আমরা তো মসজিদে হারামের সবকিছু দেখি এখান থেকে, তো হুজুর এরকম করে কেন? সাংবাদিকরা আসলে ক্যামেরা নিয়ে ঢুকলে এরকম উনি নিষেধ করেন কেন? ওখানে ক্যামেরা ফিট করে রেখেছে, হয়তো আছে। আর এখন তো প্রত্যেকের কাছেই এহরাম অবস্থায় স্মার্টফোন থাকে, এহরামের বরকত নষ্ট করার জন্য স্মার্টফোন ছাড়া আর কিছু দরকার আছে নাকি? স্মার্টফোনের ওই নিয়ন্ত্রিত ব্যবহার, যে নিয়ন্ত্রিত ব্যবহারের দ্বারা আপনি মসজিদের বরকত অক্ষুণ্ণ রাখতে পারবেন, ইবাদতের বরকত অক্ষুণ্ণ রাখতে পারবেন, হারামাইনের বরকত অক্ষুণ্ণ রাখতে পারবেন। ওইরকম থাকবেন, এরকম দুই চার ফেরেশতা আল্লাহর জমিনে না থাকলে তো কিয়ামতে হয়তো এসে যেত। কিন্তু অধিকাংশ মানুষের হালাত মসজিদে হারামে ঘুরছে, এবার এদিকে ঝিলিক মারে, ওদিকে ঝিলিক মারে। এখানে দেখেন না, পকেট থেকে বের করে করে খুতবা চলা অবস্থা, যে যখন মনে চায় তখন। আরে এই বয়ান শোনার কি বিধান, এটা তো জেনে নেন হুজুরদের কাছ থেকে। কিন্তু আরবি খুতবা, ওটা তো জুমার নামাজের অংশ। ওই খুতবা চলা অবস্থায় কিভাবে আপনি পকেটে হাত দেন, স্মার্টফোন ব্যবহার করেন, চালু করেন, ভিডিও করেন, ছবি তোলেন, ধরে রাখেন, ফরজ নষ্ট হচ্ছে আপনার। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সেজন্য ভাইরা আমার, হজ এবং উমরার প্রতি যত্নবান হই। ফরজ হজ, যার ফরজ হয়েছে এখন হজ হয় নাই, বিলম্ব না করি, প্রথম সুযোগে চলে যাই। আর হজের সম্মান রক্ষা করা, অনেকে হজের সম্মান রক্ষা করতে পারবে না, এজন্য হজ বিলম্ব করে। হজের সম্মান রক্ষা করতে পারি কি পারি না, পারবো কি পারবো না, এই আপনার চিন্তায় হজ বিলম্ব করা, এটা আরো গুনাহ, আরো বড় পাপ। নিশ্চয় হজের লাজ রক্ষা করা, হজের সম্মান রক্ষা করা জরুরি, কিন্তু ওটা আমি পারবো কিনা, ওটার আমার বয়স হয়েছে কিনা, এই কথা চিন্তা করে ফরজ হজ বিলম্ব করা, এটা আরো বড় পাপ, আরো বড় গুনাহ। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। কেউ বলতে পারো আজকে পহেলা মে, জুমার দিন, আবার মে দিবস, তো হুজুর মে দিবস সম্পর্কে কিছু বলেননি। সেই আলোচনা আমি অনেক জুমা আগে করেছি।
আল্লাহ হায়াত রাখলে আগামী জুমা বা এর পরের জুমা করতে পারবো ইনশাআল্লাহ, সে আলোচনা হবে ইনশাআল্লাহ। কিন্তু সেটা মে দিবসের আলোচনা না, সেটা শরীয়তের শিক্ষা, শ্রমিকদের অধিকার এবং শ্রমিকদের দায়িত্ব। মে দিবসে আপনারা কি শ্রমিকদের দায়িত্বের আলোচনা শুনেন, করেন না শুধু অধিকার? হ্যাঁ, শুধু অধিকারের কথা বলা হয়, কিন্তু সেটা শুধু বলার মধ্যে শেষ, লেখার মধ্যে শেষ, বলা আর লেখা আর আনুষ্ঠানিকতা। নতুবা তাদের অধিকার কতটুকু আদায় করার বাস্তব পদক্ষেপ নেওয়া হয়েছে চিন্তা করতে হবে কিনা। এবং তাদেরকে শিখাতে হবে তাদের দায়িত্ব। পশ্চিমার তরিকা হলো মানুষকে অধিকারের কথা বলে খেপিয়ে দাও, তাদেরকে দায়িত্বের বিষয় সচেতন করার কোনো প্রয়োজন নাই। এটা পশ্চিমার কালচার হতে পারে, মুসলিম উম্মতের কালচার এমন নয়। মুসলিম উম্মত অধিকার তলব করা আগে দায়িত্ব শিখায়, যে তুমি দায়িত্ব পালন করো, তোমার ফরজ। আর অধিকার দেওয়া যার ফরজ, তাকে তার ফরজের কথা স্মরণ করায়। অধিকার মানে অধিকার বলে চিৎকার, যে আমার অধিকার আমাকে দাও, আমি আমার দায়িত্ব পালন করি আর না করি, এটা ইসলামের শিক্ষা না। ইসলাম হলো যার উপর হক তাকে বলে তোমার উপর অমুকের হক, তুমি আদায় করো। আর যখন প্রত্যেককে তার দায়িত্ব এবং প্রত্যেককে তার অধিকারের ব্যাপারে শিক্ষা দেওয়া হবে, তাহলে প্রত্যেকে সচেতন হবে অন্যের হক আদায় করার ক্ষেত্রে এবং নিজের দায়িত্ব পালন করার ক্ষেত্রে। নিজের দায়িত্ব পালন করলে তো আরেকজন হক পাবে নাকি? আল্লাহ তাআলা সেই তৌফিক দান করেন। ইনশাআল্লাহ এই বিষয় সামনে আল্লাহ হায়াত রাখলে কথা হবে।